পাহাড়ে উঠতেও কষ্ট, নামতেও কষ্ট। রাবার বাগান। আপনারা যারা যারা এখানে আসতে চান কমেন্ট করে জানাবেন। জায়গাটা অনেক সুন্দর। রাবার বাগানের প্রবেশ গেট। এখানে আসতে কোনো গাড়ি ভাড়া ছাড়া আর কোনো খরচ নাই। তবে এখানে কোনো দোকানপাট নাই, কিচ্ছু নাই। কেউ আসতে চাইলে তাদের খাবার দাবার প্রয়োজনীয় সব কিছু বাজার থেকে কিনে নিয়ে আসবেন। এখানে ঢুকতে কোনো টাকা লাগে না, একদম ফ্রি। আর সামনে গেলে ইন্ডিয়ার বর্ডার। ইন্ডিয়ার বর্ডারে খুব কাছাকাছি চলে আসছে আমরা। এই সেই কাঙ্ক্ষিত রাবার বাগান। এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে রাবার গাছ। এগুলো গাছ থেকে রাবার ওঠায়। এই যে রাবার, এগুলোই মূলত হচ্ছে রাবার। এগুলোই জমাট বেঁধে তারপর রাবার হয়। আমরা দেখাচ্ছি আমি রাবার কিভাবে হয়। এখন সম্ভবত রাবার ওঠানোর সিজন না, এই জন্য রাবার ওঠানো হচ্ছে না। এখানে কিছু মানুষজন বসবাস করে, তারা হচ্ছে রাবার বাগানের কর্মী এবং এখানের কর্তৃপক্ষ, তারা এখানে বসবাস করে। দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো হচ্ছে রাবার গাছ। এই গাছটা একদম এখান থেকে একদম নিচে এই পর্যন্ত উঠানো হয়েছে। এই তো রাবার, এই হচ্ছে রাবার, এই হচ্ছে রাবার। এগুলোই এখান থেকে উঠানো হয়। এটা এখনো কাঁচা আছে, এখনো জমে নাই। জমলে হয়তো চেষ্টা করতেছি আরও একটু ভালোভাবে দেখানোর। এটা আমার নিজের এলাকায়, নিজের উপজেলায়, আমার উপজেলায় অবস্থিত, শেরপুর জেলা, ঝিনাইগাতি থানা, ঝিনাইদহ উপজেলা। যে রাবার উঠাইতেছ? হ্যাঁ হ্যাঁ, রাবার উঠাইতেছি। কাম লইছি এইখানে, কাম করতেছি। 2500 টাকা রোজ বেতন। এইভাবে রাবার উঠায় না তো, এগুলা তো কাটুম তো একটু পরে, আমি কেবল রাবারটা হ্যান্ডে চাপা দিতেছি। এই যে রাবার বেরোইতেছে। এগুলা বাইরে বাইরে ওই দিক দিয়ে ফুটায় ফুটায় পড়বো। আচ্ছা, কও নিয়ে আসো। এই যে আরেকজন রাবার গাছের কর্মী পাইলাম আমরা। এরা রাবার গাছে কাজ করে। এই তোমরা রাবার বাগানে কাজ করো? হ্যাঁ, রাবার গাছের কর্মী। হ্যাঁ, রাবার বাগানের কর্মী, রাবার উঠায়। আসো আসো। আর মূলত আমার ভাতিজা। এই যে এই যে আরো কিছু রাবার বাগানের কর্মী দেখতে পাইতেছি আমরা। এটা হচ্ছে রাবার গাছের ফল। রাবার গাছের ফলটা হচ্ছে হাউন আঙ্কেলের বিচির মতো। এই যে এই রাবার বাগানের কর্মী, তুমি করে দৈনিক হাজিরা কত দেয়? 120 টাকা না শুনলাম না? কত?
120 টাকা? ও আচ্ছা, না 220 220। আচ্ছা, চলো চলো, আমরা এখন বর্ডার এরিয়াতে আছি, একদম বর্ডারের কাছাকাছি। আমরা ইন্ডিয়া বর্ডারে এই ওদিকে সাপ আছে, এখন আমরা আইসা পড়ো। ইন্ডিয়ান বর্ডারে যাচ্ছি। ইন্ডিয়ার বর্ডারে একটা মানুষ রাবার গাছের ফল। এখানে অনেক গভীর। এখানে নামতে চান এর আগে আমরা ওই দিক দিয়ে নেমে গেছিলাম, ওই দিক দিয়ে নাইমে আবার উঠছি। এই এই তাড়াতাড়ি আও। হুজুর আসসালামু আলাইকুম, ভাইয়া কেমন লাগতেছে? অনেক ভালো। হুম, অনেক ভালো। অনেক ভালো। আমরা হলাম নিজের জন্য ছাত্রলীগ। আমরা হলাম ছাত্রলীগ। এই ওদিকে পড়ে যাবো, পড়ে যাবো, এই বাচ্চারা সাবধানে। কোনো উৎপাত নাই খিস। আমরা ছাত্রলীগ না গো। দেখি আমরা ওখান কারাগার পরে নামবো। সাবধানে, সবাই সাবধানে নামবা। কেউ দৌড় দিবা না, তাসিন দৌড় দিবা না। চলো চলো। তাসনিমটা ধরে নিয়ে যাও। এই কিউটি বললে কিন্তু দাঁত ভেঙে দিব। হ্যাঁ, আমরা তো এই পাহাড় বায়া বায়া আইতাম, তোমরা না আইলে তো আমরা এই দিক দিয়ে সোজা রাস্তা যাইতাম না, কারণ তোমরা তো পাহাড় বায়া অভ্যাস নাই তুমি করে। তোমার জীবনে তুমি কোনো পাহাড়ে গেছ কই? আমরা হইছি পাহাড়ের মানুষ, আমরা পাহাড়ের মানুষ। আবার ওই উঁচায় উঠতে হবে। উফ, হরান, আমি আসলে অনেক মোটা হয়ে গেছি। আমি অনেক মোটা হওয়ার কারণে উঠতে অনেক কষ্ট। ক্যাচ, আমি মনে করছি পিছনে কিছু আছে। এই ওদিকে কে তোমরা? তাসনিম, তোমার মামারে ধরে উঠো। এদিক দিয়ে পাহাড়ের পানি, ঢলের পানি নামে। এর একটা ছোটখাটো একটা ঝর্ণা হয় এখানে, গভীরতা আছে অনেক। ওফ, এটা একদম খারাপ পাহাড়, একেবারে খারাপ পাহাড়ে উঠতেছি। ভিডিওটা কোনো এডিট করব না, একদম রিয়েলি দেখানোর চেষ্টা করব, সম্পূর্ণ এডিট ছাড়া। আসলে কথা বলতেও কষ্ট হয়ে যাইতেছে। ওটা একটা পাহাড়, উঁচু পাহাড়, এটা একটা উঁচু পাহাড়। সামনে আমরা ফ্যামিলি নিয়ে আসছি, ফ্যামিলি বলতে ছোট ভাই,
আমার ছেলে, আমার মেয়ে, আমার ভাতিজা, এই তো ইন্ডিয়ার বর্ডার দেখা যাচ্ছে, কাঁটাতারের বেড়া। আমি কিছু রাবার গাছের বিচি খোঁজার চেষ্টা করতেছি, দেখা যাক পাই কিনা, পাইলে বাড়িতে নিয়ে লাগাবো। একটা বিচি পাওয়া গেছে, রাবারের বিচি, রাবার গাছের বিচি। বর্ডার একদম কাছে, আমরা বর্ডার একদম কাছে চলে আসছি। এই পাহাড় থেকে নামলেই ইন্ডিয়া। এই যে কাঁটাতারের বেড়াগুলো দেখা যাচ্ছে, কাঁটাতারের বেড়াগুলো। ওই তো ইন্ডিয়ার একটা বিএসএফ এর ক্যাম্প, ওখানে বিএসএফ এর ক্যাম্প, ওখানে বিএসএফরা থাকে। আমি দেখাই জুম করে, এটা হচ্ছে বিএসএফ এর ক্যাম্প, ইন্ডিয়ান বিএসএফ। অবশ্যই তুলমু ছবি। হেই, ফায়ার করবো, শীষ দিল ফায়ার। ওখান থেকে ফায়ার করবো। দেখছো ইন্ডিয়ার বর্ডার, আর দেখো পাহাড়ে ধারণা করতে। ওটা হচ্ছে মেঘালয়, ও তাহলে আমরা বাসা ওইটা মেঘালয় পাহাড়। হ্যাঁ হ্যাঁ, ওই পাহাড়ই দেখা যায়। ওইখানে মেঘ জমার কারণে দেখা যায় না, সাদা হয়ে যায়। এখন মেঘ নাই, বুঝছো, এখন মেঘ নামতেছে আস্তে আস্তে। মেঘ নাই, যার কারণে ক্লিয়ার দেখা যাইতেছে মেঘালয় পাহাড়। এটা পরে বানাইছে, হ্যাঁ, মাচাং। হ্যাঁ বলে 50 গ্রাম জিরাই গেছি। জিরাই গেছো না হরণ হয়ে গেছো? এই যে এটা কি রাবার গাছের বিচি। এই বিচিটা বাসায় নিয়ে লাগাই লইব? হ্যাঁ হ্যাঁ, বিচি বিচি, এটা লাগাই লইব? হ্যাঁ। হয় না বলতে পরিচর্যা করতে হইব ওরকম। এটি খায়া ল, আমি যখন চামু দিবি। আম্মু তুমি কই উঠছো? কি করবা তুমি? কি করবা তুমি? ইন্ডিয়ায় পড়ছো, আমি তুমি এতে কি করবা? আমি তো লাগুল পাবো না। আচ্ছা দেখি, আমি নিচে যদি পাই তাহলে তোমার আমি একটা ছিঁড়ে দিতেছি, দাঁড়াও। কি একটা শান্তির জায়গা, হ্যাঁ, এই জায়গায় আমি অনেক শুয়ে একটা ঘুম দিব। আম্মু কাটা ছবি তুলে দাও, পরে তুমি ঘুমাইও, আমরা যাবো। ইন্ডিয়া আমাদের শত্রু রাষ্ট্র। হ্যাঁ, পরে এখন মুইতা বাসায় দিম আমি।